বনি ইসরাইলের এক বাদশা, উনি একটা সময় খুব ইবাদত গুজারে সময় কাটাইতেন, নামাজ কালাম, মানে আল্লাহর কোনো হুকুম অমান্য করতেন না। লোকটা হঠাৎ করে দুনিয়ার মোহে পইরা, দুনিয়ার মায়ে পইরা আল্লাহরে ভুলে গেছে। এরকম লোক কিন্তু আমাদের সমাজেও আছে। গরিব আসিল বালা, মনে করেন যে খুব নামাজ কালাম মোটামুটি ভালো, কিন্তু যখন কিছু টেহা হয়ে গেছে তখন আর মসজিদ মাদ্রাসা তার লাগে না। আছে না নাই? এই বাদশারও একই হালত। আল্লাহর গোলাম দুনিয়ার মোহে পইরা আল্লাহরে ভুইলা উনি বিশাল বড় একটা রাজপ্রাসাদ বানাইছে। বানানোর পরে ওই তার রাজ্যের টাকাওয়ালা ধনাঢ্য সম্পর্কওয়ালা মানুষদেরকে সবাইকে দাওয়াত করছে। তো সবাই আসে, বাড়ি ঘুরা ঘুরা রাজপ্রাসাদ দেখে সবাই প্রশংসা করে যে রাজা এত বড় একটা বাড়ি বানাইল, এত সুন্দর চমৎকার বাড়ি, যে বাড়ির দেওয়ালে এক দেওয়ালে এক রং, আরেক দেওয়ালে আরেক রং, নিচে গালিচা বিছানো, সুন্দর সুন্দরী রমণী কোনায় কোনায় দাঁড়ায় আছে। সবাই প্রশংসা, হারে এত সুন্দর। আল্লাহর গোলাম বাদশার বাড়ি দেখে দেখে সবাই প্রশংসা করে বাদশা প্রশংসা পায়া এবার চিন্তা করছে আরো কয়েকটা বাড়ি বানাই। এই চিন্তা ভাবনা করে রাজ্যের সবাইরা ডাক দিয়া উনি সবার সাথে পরামর্শ মিটিং করলো। ডাক দিয়া কয়, আমি এমন একটা আরো সন্তান আছে আমার, তাদের জন্য এক একজনের জন্য এক একটা বাড়ি আমি বানাইতে চাই, তবে আপনারা এখানে থাকবেন, সবাইকে নিয়ে আমি পরামর্শ করব কিভাবে বাড়িটা তৈরি করা যায়। মুসলমান ভাইরা রে আমার, খুব খেয়াল করে দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। একজন বাবাজিও আর কোনো দিকে নজর নেই, একজন পর্দার আড়ালের মাও আর কোনো দিকে খেয়াল দেব না। দিলের কান লাগায় কথাগুলি শুনব। এই বাবাজি হেদায়েতের মালিক হইল আমার আল্লাহ। আমার আল্লাহ কার জীবন কখন পরিবর্তন করে দিবে এটা আমার আপনার কারো জানা নাই। এজন্য বন্ধু, আমরা কেউ কারো সমালোচনা করব না, আমরা কাউকে নিয়ে কখনো গীবত করব না, অন্যের দোষ আমি আপনি তালাশ করব না। এ বন্ধু আল্লাহ কারে কখন মাফ করে দেয় এটা আমার আপনার কারো জানা নাই। কারণ আল্লাহ বলছেন, উলামা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা কানের দিনে খাঁটি দিনে তওবা করো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ তওবাকারীদেরকে বড় ভালোবাসি, আমি পবিত্রতা অবলম্বনকারীদেরকে পছন্দ করি। এ মুন্সি বন্ধুরা ভাইরা, আমার গজারিয়ার বন্ধুরা, আল্লাহর গোলাম বাদশা চিন্তা করলো, না না, আমার এই বাড়িটা দীঘা সবাই যেহেতু এত প্রশংসা করে, মনে হয় বাড়িটা বড় সুন্দর। এবার চিন্তা করলো, না না, আমি আমার আরো সন্তানদের জন্য এমন সুন্দর সুন্দর বাড়ি বানাবো। আল্লাহর গোলাম এবার সবাইকে নিয়ে রাত্রেবেলা পরামর্শ করতে বসলো। এ বন্ধু, একদিন, দুই দিন, তিন দিন, দীর্ঘদিন এইভাবে পরামর্শ মিটিং চলে। এ বন্ধু, রাত্রেবেলা সুন্দর সুন্দর খাবার এবং মদ পানির আয়োজন করা হয়। রাত্রেবেলা পরামর্শ কইরা, নিশা কইরা, গানের আড্ডা শেষ কইরা প্রতিদিন এইভাবে সময় নষ্ট করে।
বাদশা একদিন রাত্রে বেলা পরামর্শ মিটিং শেষ করিয়া সমস্ত ধনাঢ্য লোকদেরকে নিয়ে বৈশা যখন মদ পান করে আর যখন গানের তালে তালে মদ খায় এমন সময় বাদশার কানে আওয়াজ আসে কে যেন দরজার কাছ থেকে ডাক দিয়া কই এ বেটা এ বাদশা তুমি যে দালান কোঠার জন্য যে দালান কোঠার মহে বৈরা তুমি আরো দালান বানাইতে চাও এ বাদশা তুমি চিন্তা করে দেখছো নে এই মুহূর্তে যদি তুমি মারা যাও এই দালানটা দালানের জায়গায় থাকবেন কিন্তু তুমি আর দুনিয়ায় থাকবে না মনুষ্য এই রাজপ্রসাদ পরে দেবে কোনো কিছুই তোমার সঙ্গী হবে না বাদশা এই কথা শুনে এমন ভয়ঙ্কর আওয়াজ শুনে কিন্তু মানুষ খুঁজে পায় না এই আওয়াজ শোনার পর বাদশার দিনের ভিতরে কেমন যেন ভয় আবার আওয়াজ আসতেছে বাদশা তুমি যেভাবে গুনার কাজে লেবে দাও এই গুনাহ যদি করতে থাকো এই গুনাহ অবস্থায় যদি মারো তোমার কবরটা জাহান্নাম হয়ে যাবে এই বাদশা তুমি জাহান্নামের বাসিন্দা হবা মনুষ্য একটু চিন্তা করে দেখো না এই মুহূর্তে যদি তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাও এই মুহূর্তে তোমায় কবর জাহান্নাম হবে এই গজারিয়ার মাইনা আমার মুন্সিগঞ্জের বন্ধুরা দিনের কান লাগায় কথা করে শুনবে না আল্লাহর গোলাম বাদশা যখন এই কথা শুনে বাদশা কেমন যেন আশ্চর্য হয়ে গেছে আহারে এমন আওয়াজ কোত্থেকে আসে বাদশা কেমন যেন ভয়ভীত হইয়া পুরা মজলিসটাও কেমন যেন ঠান্ডা কোনো গানের আওয়াজ নাই কারো হাতের ভিতরে মদের বোতল নাই সবার ভিতরে কেমন যেন ভয় বাদশা এই কথা গুলি শুনবার পরে এবার বাদশা সমস্ত আগত লোকদেরকে ডাক দিয়া গয়ে শুনো এই মুহূর্তে আমি যে কথাগুলি শুনলাম এই কথাগুলো কি তোমরাও শুনতে পাইছো নি সবাই ডাক দিয়া কই বাদশা এই কথাগুলি আমরা শুনতে পাইছি একটু জবান খুলে বলবেন মানুষ নাই কিন্তু আওয়াজ আছে এরকম একটা অবস্থা হইলে আমাদের ভয় লাগবে কি লাগবে না বাদশার শরীরে কম্পন শুরু হয়ে গেছে হাইরে আওয়াজ কোত্থেকে আইলো পুরা মজলিসের ভিতরে এমনি তো গুনায় লিপ্ত তারা আপনি যখন কোনো গুনার কাজে লিপ্ত থাকবেন তখন কিন্তু অটোমেটিক আপনার দিলের ভিতরে একটা ভয় থাকবে কথা ঠিক না দিলের ভিতরে একটা ভয় কাজ করবে এজন্য যেই কাজ করলে দিলে ভয় লাগে এই কাজ কখনো করব না পারবো ইনশাআল্লাহ তে বাদশা এত বড় রাজপ্রাসাদের ভিতরে মানুষ খুঁজে লুক লাগাই দিছে খুঁজে দেখ এই আওয়াজ কোত্থেকে আইলো পুরা মজলিসটা তন্ন তন্ন কইরা খুঁজে কিন্তু আওয়াজ তো এমন ভয়ঙ্কর আওয়াজ আর জীবনে কোনোদিন শুনে নাই বাদশা প্রশ্ন করলো আমি যে আওয়াজ শুনছি আপনারাও কি একই আওয়াজ শুনছেন সবাই বলে বাদশা আপনি যে আওয়াজ শুনছেন আমরাও একই আওয়াজই শুনছি বাদশা চিন্তায় পড়ে গেছে হাইরে আওয়াজটা যেখান থেকে আসুক কিন্তু আওয়াজ তো কথা তো বাস্তব এই মুহূর্তে গুনাহ অবস্থায় যদি আমি মারা যাই তাইলে আমার কবরের হালতটা কি হবে আমার অবস্থাটা কোন জায়গায় যায় দাঁড়াবে বাদশা বড় পেরেশান চিন্তিত হয়ে গেছে মুসলমান ভাইরা রে আমার খুব খেয়াল করে দিনের কান লাগায় কথা করি শুনবেন আল্লাহর গোলাম বাদশা ডাক দিয়া কই না না
আমার কেমন যেন ভয় লাগে, কেমন যেন আমার ভিতরে ভয় হচ্ছে। আমার মনে হয় শরীরটা আমার অসুস্থ হয়ে গেছে, বাদশাহ শরীরটা কম্পন শুরু হয়ে গেছে। এবার পুরা মজলিসের রাজ্যের দরবারের উজির নাসির মন্ত্রী মশাই সবাই বাদশার পাশে দাঁড়ানো। কেউ বাদশার মাথায় পানি ঢালে, আবার কেউ বাদশার শরীরে তেল মালিশ করে। এরপরও বাদশার দিনে কোনো শান্তি হয় না। বাদশা ডাক দিয়ে কই, নারী আমি মনে হয় আর দুনিয়াতে বাঁচব না, আমার মনে হয় সময়টা পুড়ে গেছে। আমার মুন্সিগঞ্জের গজারিয়ার ভাইরা, আল্লাহর গোলাম বাদশা এবার কান্দে। এমন সময় উচিতরা মন্ত্রী মশাইরা ডাক দেয়া কই, বাদশাহ আপনি আমাদের কাছে কি চান? আপনার চিন্তার কোনো কারণ নেই, এই মুহূর্তে আপনার কিছুই হবে না। তবে বাদশাহজি আপনি আমাদের কাছে যা চাইবে না আমরা তাই প্রস্তুত আছি। এবার বাচ্চাটা কইতেইনে শোনা, এই মজলিসের ভেতরে গান বাদ্য করে যে যন্ত্র আছে সবগুলি ভেঙে চুরমার করে ফেলে দাও, মদের বোতলগুলি নেশার পানিগুলি সব ফেলে দাও। গুজারির বাইরে বাদশার কথা শোনার পরে ওইখানে গান বাদ্যের যত যন্ত্র ছিল সব কিছু বাহির করে ভেঙে চুরমার করে দিয়া, মদের বোতল গুলি ফেলে দিয়া, এ বন্ধু সবাই দাঁড়ায় আছে, কিন্তু বাদশার দিলে কোনো শান্তি নেই। এই বন্ধু দীর্ঘক্ষণ মানুষগুলি তাকা দেখে, বাদশা কেমন যেন ছটফট করে, বাদশার চোখ দিয়া পানি পড়ে। আমি শুধু এই কথাটাই বুঝাইতে যাচ্ছি, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ কার জীবন কখন পরিবর্তন করে দেয় আমার আপনার কারো জানা নেই। আল্লাহর গোলাম বাদশাটা কান্দে আর দুইটা হাত বাড়াইয়া আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আমি বড় গুনাহগার, আমি বড় নাফরমান, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো নাফরমান কেউ নাই। ওগো আল্লাহ আজকের এই মজলিসের ভিতরে আল্লাহ গো সবাইকে শান্তি রেখা আমি আপনার দরবারে তওবা করতেছি, আর জীবনে কোনদিন গুনাহ করব না। ওগো আল্লাহ যদি আমার নেক হায়াত দেন, আল্লাহ গো আমি যেন পুরা জীবনটা আপনার গোলামি কইরা কাটাইতে পারি, আর যদি আমার হায়াত শেষ হয়ে যায় ওগো আল্লাহ ইমানের সাথে মরণ চাই। মুন্সিগঞ্জের গজারির মেয়েরাম আল্লাহর গোলাম বাচ্চারা চোখের পানি ফেলাইয়া পুরা মজলিসের মানুষগুলোকে সাক্ষী রেখা খালেদ দিলে খাটে দিলে তওবা করে ইস্তেগফার করতে পড়তে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। গজারির মেয়েরা এত বড় রাজপ্রসাদে থাকার পরেও, এত দুনিয়ার আরাম আয়েশের ভিতরে থাকার পরেও আল্লাহ যদি তার হেদায়েতের দৌলত দিতে পারে, এ বন্ধু তার কপালে যদি তওবার নসিব হয়, এ বাবাজি আপনি কেন তওবা করতে পারবেন না? বাদশার মতো এত গুনাহ তো আমার আপনার হয় নাই।